বন্ধুরা আজ আমি আপনাদেরকে ফ্যাক্টরির এমন কিছু দুর্দান্ত মেশিন দেখাবো যে মেশিনগুলোর কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সব সময় দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভ্যাকুয়াম ফার্মিং। বন্ধুরা প্রথমে এই মেশিনটি দেখুন, এটা হলো ভ্যাকুয়াম ফার্মিং, যা একটি হাইটেক মেশিন। বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে এর মধ্যে বাচ্চাদের খেলনা গাড়ির অংশ থেকে শুরু করে প্লাস্টিকের অনেক জিনিস তৈরি করা হয়। আপনার যে ধরনের ডিজাইনের দরকার সেই ডিজাইনের এই মেশিনে একটা মোল্ড রাখা হয় এবং তার উপরের দিকে একটা প্লাস্টিকের শীট রাখা হয়। এরপর গরম হওয়া মোল্ডকে শীটের নিচে আনা হয় এবং তারপর মোল্ডের উপর ভ্যাকুম করা হয়, যার পর মোল্ডের ডিজাইন শীটের উপর চলে আসে। তারপর সেই ডিজাইনকে মোল্ড থেকে আলাদা করে নেওয়া হয়। কুকি কাটার মেকিং। বন্ধুরা এই পদ্ধতিতে মেশিনের মাধ্যমে স্টিলের ব্লেডকে বিভিন্ন রকমের আকার দেওয়া হয়। বন্ধুরা কুকি কাটার তৈরি করার জন্য সবার আগে স্টিলের ব্লেডগুলিকে একটি মেশিনের মাধ্যমে গোলাকার করে নেওয়া হয়। তারপর এই গোলাকার স্টিলগুলোকে মোল্ডের উপর রেখে এই হাইড্রোলিক প্রেসের মাধ্যমে পুশ করা হয় এবং আস্তে আস্তে এগুলোকে মোল্ডের আকার দেওয়া হয়। বন্ধুরা এভাবেই বিভিন্ন মোল্ড তৈরি করার মাধ্যমে বিভিন্ন রকমের কুকি কাটার তৈরি করা হয়। আর এই কুকি কাটারের ব্যবহার মূলত ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। ওয়াটার ট্যাঙ্ক মেকিং। বন্ধুরা এই মেশিনের মধ্যে ওয়াটার ট্যাঙ্ক তৈরি করার জন্য 4টি মোল্ড লাগানো হয়েছে। বন্ধুরা সবার প্রথমে এই ট্যাঙ্কের মধ্যে একটি বিশেষ ধরনের ম্যাটেরিয়াল পাউডার ঢালা হয় আর এই পাউডার ঢালার পর এই মোল্ডগুলোকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর পুরো চেম্বারকে বন্ধ করে মোল্ডের রোটেশন শুরু করে দেওয়া হয় এবং সেই সাথে চেম্বারে লাগানো বার্নারকেও শুরু করে দেওয়া হয়। তাপের কারণে মোল্ডে ঢালা পাউডারগুলো গলে চারিদিকে আটকে যায় আর কয়েক মিনিটের এই প্রসেসের পর চেম্বারের দরজা খোলা হয় এবং কুলিং ফ্যানের সাহায্যে এই মোল্ডগুলোকে ঠান্ডা করা হয়। অবশেষে ঠান্ডা হওয়ার পর এই মোল্ড থেকে ওয়াটার ট্যাঙ্কগুলোকে খুলে বাহিরে বের করে আনা হয়। হট ফর্মিং ট্যাঙ্ক হেড। বন্ধুরা এইটা হলো হট ফর্মিং আর এইটা একটি ভীষণ ভয়ঙ্কর পদ্ধতি যেখানে লোহাকে গরম করে তাকে অন্য আকার দেওয়া হয়। বন্ধুরা এখানে কিছু শ্রমিক লোহার 5 ইঞ্চি মোটা শীটকে বার্নারে গরম করে এইটাকে একটি মিলিটারি ট্যাঙ্কের হেডের রূপে তৈরি করতে থাকে। আর এই কাজের জন্য কর্মীদের একটি বিশেষ পোশাক পরানো হয় যাতে গরম লোহার এত কাছে থাকার ফলেও তাদের কোনো ক্ষতি না হয়। তারপর এই লাল গরম শীটকে অনেক বড় একটি হাইড্রোলিক প্রেসের নিচে রেখে আস্তে আস্তে চাপ দেওয়া হয় এবং তারপর তৈরি হয়ে যায় মিলিটারি ট্যাঙ্কের একটি মজবুত হেড। অয়েল ক্যান মেকিং। বন্ধুরা অয়েল ক্যানকে তৈরি করার জন্য সবার আগে স্টিলের শীটকে একটি মেশিনের মাধ্যমে গোল করা হয়। তারপর এর দুদিকের মুখকে মিলিয়ে ঝালাই করে দেওয়া হয় এবং তারপর এটাকে একটি মেশিনের মধ্যে ঢুকানো হয় আর এই স্টিলের শীটকে চৌকো আকৃতি দেওয়া হয়। আর চৌকো আকৃতি দেওয়ার পরে এর নিচের দিকের অংশে অন্য একটি স্কোয়ার শীট লাগিয়ে ঝালাই করে দেওয়া হয় এবং সবশেষে এমনই একটি স্কোয়ার শীট ক্যানের উপরের দিকেও লাগানো হয় এবং তারপর এই ক্যানটি ব্যবহারের উপযুক্ত হয়ে যায়। নার্গিসা PC-16। বন্ধুরা এইটা হলো নার্গিসা আর এই আধুনিক মেশিনটির ব্যবহার করা হয় লোহার রডকে গোল করানোর জন্য। সবার আগে এই রডকে বার্নারে গরম করা হয় এবং তারপর এর মাথার অংশকে মুড়ে এই মেশিনের নিচে রেখে দেওয়া হয়। তারপর এই মেশিন এই রডকে অনেক দক্ষতার সাথে রোল করে দেয় আর এই ধরনের রোল করা রডের ব্যবহার ডিজাইনের জন্য করা হয়। বন্ধুরা এই মেশিনগুলোর মধ্যে কোন মেশিনটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পৃথিবীর সমস্ত আধুনিক মেশিনগুলো সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।